হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কালী পুজো তো শেষ হয়ে গেছে, এবার আজ হলো ছট পুজো। তাই বিকেল বিকেল আমি আর বর দুজন মিলে চলে এসেছি জলপাইগুড়ির সবচেয়ে বড় এই যে কিং সাহেব ঘাটে। একটু দিনের বেলায় এসেছি কারণ একটু পরেই তো বিকেল হয়ে যাবে আর সূর্য ডুবে যাবে, তাই একটু বিকেল বিকেলই এসেছি। প্রায় ওই আস্তে আস্তে 5টার মতো বেজেই গেছে। তো এসে দেখলাম এখনও সূর্য ডোবেনি, বেশ ভালোই ভিড় আছে। ওপর থেকে কিন্তু দেখতে পেলাম কি ভিড় না। চলো এদিকটাতে যাই, নিচে নেমে এদিকে দেখলাম খুব সুন্দর একটা ঘাট করেছে, কি অপূর্ব লাগছে না? চলো আস্তে আস্তে যাই, গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আমার তো দূরের থেকে এই ঘাটটাই সবচেয়ে বেশি ভালো লাগলো, তার জন্য এদিকটাতেই সবার আগে এসেছি। এখনও যেহেতু সন্ধ্যা হয়নি তাই লাইটগুলো খুব একটা লাইটগুলো জ্বালালে কি অপূর্ব লাগবে না? এই ঘাটটা কি অপূর্ব লাগছে সত্যি, মানে কি দারুণ লাগছে, এত সুন্দরভাবে ঘাটটা সাজিয়েছে না, কারুকার্য করে অপূর্ব সুন্দর কিন্তু সাজিয়েছে। চলো আস্তে আস্তে সামনের দিকে যাই, কারণ ঘাটটা যেহেতু অনেকটাই বড়। আস্তে আস্তে ওদিকটাতে যাই, ওদিকে আরও অনেক অনেক ঘাট আছে। এরপরে যখন ফিরবো ওদিক থেকে তখন আস্তে আস্তে আমি ভেতরে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। ভেতরে কিন্তু বেশ ভালোই ভিড়, সবাই বসে আছে, ফটো ক্লিক করছে, ভিডিও করছে, সবাই যে যার মতো ব্যস্ত। আর এই যে লাইটগুলো এখনও জ্বালানো হয়নি, একটু সন্ধ্যা হলে তখন লাইট জ্বালাবে। এখনই যেহেতু আমি এলাম দিনের বেলায় আছে, তাই দিনের বেলায় একটু দেখিয়ে নিচ্ছি। এরপরে যদি আমি সন্ধ্যা অবধি থাকি তখন তো লাইটগুলো জ্বালাবে, তখন কেমন লাগবে আবার আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যদি থাকি। আর যদি না থাকি তাহলে কিন্তু আর দেখানো হবে না। বেশি দূর অবধি যাইনি, এইটুকুন অবধি গিয়েছিলাম, তারপরে এই যে ভেতরে এসেছি। দেখো ভেতরে লাইটিংটা কি অপূর্ব লাগছে। এই লাইটিংটা আমি জলপাইগুড়ি যে নবারুণ সঙ্গের কালী পুজো আছে ওই পুজো মণ্ডপের রাস্তায় দেখেছিলাম, সেই ভালো লেগেছিল। আবার এখানে দেখলাম কি দারুণ লাগছে না? দিনের আলো গিয়ে রাত আসলে কি অপূর্ব লাগবে। আরও সবাই কিন্তু অলরেডি যে জলে দাঁড়িয়ে গেছে, আর অনেকে এই যে নৌকো করে দেখছে, আর সমানে অ্যানাউন্স করে যাচ্ছে যে নৌকো করে দেখা যাবে না, নৌকো করে দেখা যাবে না। কিন্তু কে কার কথা শুনে যে যার মধ্যে নৌকো করে দেখলাম ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দেখো দেখতে দেখতে তো সূর্য ডুবে গেছে, যে রাতও হয়ে গেছে। রাত বলতে ওই 5টা, সোয়া 5টা, খুব একটা আমার টাইমটা মনে নেই, 5:30টার মতো হয়তো বাজে। আবার এই যে একটু এসেছি, তোমাদেরকেও এখন বলেছিলাম যে লাইট জ্বালালি তখনই মণ্ডপটা আবার দেখতে বলা সেই কাজ। এই যে দেখো চলে এসেছি আবার সন্ধ্যাবেলায় এই মণ্ডপটা আমিও দেখতে, তোমাদেরকেও দেখাতে। কি দারুণ লাগছে দেখো, দিনের বেলার থেকে রাতের বেলায় কিন্তু বেশি ভালো লাগছে না? দিনের বেলায় সৌন্দর্যটা অন্যরকম, রাতের বেলায় সৌন্দর্যটা অন্যরকম। এখন তো পুরো ভিড় হয়ে গেছে, এই যে সবাই যাচ্ছে। তখন যতটা না ভিড় ছিল এখন কিন্তু আরও বেশি ভিড় হয়েছে, কিন্তু এখনকার সৌন্দর্যটা আরও সুন্দর। চলো আর একটু শেষ অবধি যাই, এই ঘাটটা যতটুকু আছে অতটুকুই কিন্তু যাব, তারপরে আবার একটু ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো আর আমিও দেখবো। কি দারুণ লাগছিল দেখতে, এত সুন্দর করে সাজিয়েছে না? কতটা বড় না ঘাটটা, দেখি শেষই হচ্ছে না। যে যার মতো এখন সবাই খুব ব্যস্ত যেতে, এই যে সব কিছু ওগুলা উঠাচ্ছে, উঠিয়ে তারপরে এই যে সবাই যেতে ব্যস্ত। কিন্তু দেখলাম যত রাত হচ্ছে ভিড় আরও ততই বাড়ছে। ঘাটে ঢুকতেই দেখলাম একটা বিশাল বড় পর্দা লাগানো। প্রথমে বুঝতে পারিনি কোথায় লাইভ টেলিকাস্টটা হচ্ছিল, তারপরে যখন এই ঘাটে আসলাম তখন দেখলাম এই ঘাট থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছিল। এত সুন্দর আলোকসজ্জা করা ঘাটটা কিন্তু এখানেই শেষ। আমিও আর বেশি দূর যাব না, এখান থেকে আবার ফিরে যাব। যেহেতু একটু অন্ধকারে এই ঘাটটা দেখার ইচ্ছা ছিল তাই কিন্তু এতক্ষণ ছিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই বন্ধুরা।